বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আজকে পাঠে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব জ্যামিতিক উপপাদ্য নিয়ে। আজকে আমরা প্রমাণ করব যে ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখা ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে বা তাদের বর্ধিতাংশকে সমানুপাতে বিভক্ত করে। এটা আমাদের সাধারণ নির্বাচন। এর সাথে আমরা বীজগাণিতিক রাশিমালা যোগ করে এখান থেকেই আমরা বিশেষ নির্বাচন লিখে নিব। বিশেষ নির্বাচন মনে করি ABC বৃত্তে ABC বৃত্তে BC বাহুর সমান্তরাল DE, BC বাহুর সমান্তরাল DE রেখাংশ এর অপর দুই বাহু AB ও AC কে এর অপর দুই বাহু AB এবং AC কে D এবং E বিন্দুতে বাহু AB এবং AC কে বা তাদের বর্ধিতাংশকে বা তাদের বর্ধিতাংশকে D এবং E এটা বর্ধিতাংশ D এবং E বিন্দুতে ছেদ করে। D এবং E বিন্দুতে ছেদ করে। আমি বর্ধিতাংশের ছবিটা এখনো সেভ করাই নাই। এজন্য করাই নাই যে এটা আমার বর্ধিতাংশের রেখা, এটা বোঝানোর জন্য। অর্থাৎ এটা এই DE আমার BC রেখার সমান্তরাল, ঠিক আছে, কিন্তু তার বর্ধিতাংশের রেখা। আমি এখন বর্ধিতাংশটুকু অঙ্কন করব। এটা বর্ধিতাংশ বোঝানোর জন্যই আমি এই অংশটুকু যোগ করা হাতে রেখে দিয়েছিলাম। আমি এখন বর্ধিত অংশটুকু যোগ করে নিলাম। আমি এখন বর্ধিত অংশটুকু যোগ করে নিলাম। প্রমাণ করতে হবে যে AD is to BD is equal to AE is to CE। প্রমাণের সাথে আমাদেরকে কিছু অঙ্কনের কাজ সেরে নিতে হবে। আমরা সেটা লিখে নিচ্ছি। অঙ্কন B, E এবং C, D যোগ করি। তাহলে আমি যোগের কাজটা সেরে নিই। নিলাম।
আমি অঙ্কনের কাজটা সেরে নিলাম। এখন আমাদের বুঝার সহজ করার জন্য, বুঝতে সহজ করার জন্য আমাকে আরেকটা পত্রিকা অঙ্কন করে নিতে হবে। তা হলো এই ই বিন্দু থেকে এবি বাহুর উপর একটা লম্ব অঙ্কন করে নিতে হবে। ই বিন্দু থেকে এবি বাহুর উপর একটা লম্ব অঙ্কন করে নিতে হবে আমাকে এই জ্যামিতিটাকে বুঝতে সাহায্য করার জন্য। আমি সেই লম্বটাকে অঙ্কন করে নিলাম। এই লম্বটা আমাকে এই জ্যামিতিটা বুঝতে সাহায্য করবে। আর আমি একই সাথে লম্বর প্রতীকটাও দিয়ে নিলাম। এটা হলো লম্বের প্রতীক। এবং এটা যে লম্ব এবং এটা যে হাইট, এটাও আমি লিখে নিলাম। হাইটটা আমি লিখে নিলাম। এখন আমি আমার প্রমাণের কাজ শুরু করি। প্রমাণ: এখন ত্রিভুজ এডিই, এর ভূমি হলো এডি আর উচ্চতা হলো এইচ। আবার ত্রিভুজ বিডিই, এই ত্রিভুজটির ভূমি হইল বিডি এবং উচ্চতা হইল এইচ। তাহলে এই দুইটা ত্রিভুজের উচ্চতা একই কিন্তু তাদের ভূমি ভিন্ন। এই দুইটা ত্রিভুজের উচ্চতা একই কিন্তু তাদের ভূমি ভিন্ন। আমরা জানি একই উচ্চতা বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল তার ভূমির সমানুপাতিক। আমরা জানি একই উচ্চতা বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল তার ভূমির সমানুপাতিক। আমি এই সূত্র প্রয়োগ করে এখন আমি এই সম্পর্কটাকে লিখে নিব। ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ বিডিই উভয় একই উচ্চতা বিশিষ্ট এই ত্রিভুজটি একই উচ্চতা বিশিষ্ট। অতএব আমরা লিখে নিতে পারি যে এই ত্রিভুজ দুইটা তাদের ভূমির সমানুপাতিক হবে। ত্রিভুজ এডিই তার ভূমি হয়েছে এডি, ত্রিভুজ বিডিই তার ভূমি হয়েছে বিডি আর একই উচ্চতা এইচ বিশিষ্ট। তো ওটা আমার প্রয়োজন নেই। আমি যদি সংজ্ঞাটা লিখেও নিতে চাই তাই লিখে নিতে পারি। আমি ছোট্ট করে লিখে নিলাম, একই উচ্চতা বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল, একই উচ্চতা বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল তার ভূমির সমানুপাতিক।
আমি এটা লিখে নিলাম। আচ্ছা, এখন একইভাবে ত্রিভুজ ADE এর ভূমি যখন AE এবং ত্রিভুজ CDE এর ভূমি যখন CE, তখন তাদের উচ্চতা এখান থেকে যদি আমি লম্বটা অঙ্কন করে নিই, তাদের উচ্চতা একই হবে। আমি ডি বিন্দু থেকে যদি এসির উপরে যদি একটা লম্ব অঙ্কন করি, ডি বিন্দু থেকে এসি বাহুর উপর যদি একটা লম্ব অঙ্কন করি, তাহলে তাদের উচ্চতা একই হবে। তাহলে আমি লিখতে পারি ত্রিভুজ AED, ত্রিভুজ AED এবং ত্রিভুজ CDE উভয় একই উচ্চতা বিশিষ্ট। তাহলে এখানে আমি কি সম্পর্কটা পাই? আমি সম্পর্ক পাই হলো ত্রিভুজ AED আর ত্রিভুজ AED এর ত্রিভুজ ভূমি হলো AE, আবার ত্রিভুজ CDE এর ভূমি হইল CE। ওই একই কারণ, এই কারণটি এখানে প্রযোজ্য থাকবে। এখন এই ত্রিভুজ BDE আর ত্রিভুজ CDE এর ভিতরে সম্পর্ক কি? ত্রিভুজ BDE এবং ত্রিভুজ CDE এর ভিতরে সম্পর্কটা নির্ণয়ের চেষ্টা করব। ত্রিভুজ BDE এবং ত্রিভুজ CDE উভয়ই একই ভূমি, এই দুইটা ত্রিভুজের অর্থাৎ ত্রিভুজ BDE আর CDE, BDE DE ভূমি, CDE DE ভূমি, যে DE তাহলে উভয় ত্রিভুজের একই ভূমি হলো DE এবং একই উচ্চতা একই সমান্তরাল রেখা, একই সমান্তরাল রেখা অর্থাৎ BC সমান্তরাল DE এর মধ্যে অবস্থিত। অতএব এই ত্রিভুজ দুইটা সমান, অর্থাৎ ত্রিভুজ BDE এবং ত্রিভুজ CDE উভয় ত্রিভুজ সমান। কেন সমান? এখানে দেওয়া হচ্ছে যে আমরা জানি একই ভূমি এবং একই সমান্তরাল রেখায় অবস্থিত সকল ত্রিভুজের ক্ষেত্রফল সমান, সেই হিসেবে তারা এই ত্রিভুজ দুইটা সমান। তাহলে আমার ত্রিভুজ BDE আর ত্রিভুজ CDE যদি সমান হয়,
তাহলে আমার লেফট সাইড আর রাইট সাইড পরস্পর সমান হবে, কারণ ত্রিভুজ ADE আর ত্রিভুজ AED একই ত্রিভুজ। তাহলে আমি লেফট সাইড দুটোকে সমান লিখে নিই। তাহলে ত্রিভুজ ADE বাই ত্রিভুজ BDE is equal to ত্রিভুজ AED বাই ত্রিভুজ CDE। ত্রিভুজের সময় বর্ণমালা বিকশিত হলে তাদের মানের পরিবর্তন হয় না, যেহেতু তাদের লেফট সাইড দুটো সমান, কাজে তাদের রাইট সাইড দুটো সমান হবে। তাই আমরা লিখতে পারি AD বাই DD is equal to AE by CE, বা এটি যদি আমি এখন অনুপাত আকারে লিখতে পারি AD is to BD is equal to AE is to CE। প্রমাণিত। প্রমাণ হয়ে গেছে। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে আগামী পাঠে আমন্ত্রণ জানিয়ে আজকে পাঠ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।